এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজ হচ্ছে 24 এপ্রিল, বুধবার। আজ আমার দিদার তৃতীয় মৃত্যুবার্ষিকী, মানে আজ 3 বছর হলো। আজ থেকে ঠিক 3 বছর আগে, মানে 2021 এপ্রিলে যে করোনাটা আসে, সেই সময় দিদাকে আমরা হারাই। খুব আনএক্সপেক্টেড ছিল, মানে দিদার এত জলদি যাওয়াটা আমাদের কাছে এক্সপেকটেশনস ছিল না। তো যাই হোক, এখন ভগবানের ইচ্ছা, তার উপরে তো আমরা কিছু করতে পারি না। আজ বাড়িতে যাচ্ছি, সেখানে আজকে সারাটা দিন কাটাবো, তারপরে চলো বাকিটা ওখানেই বলবো। নিচে গাড়ি এসে গেছে, আমি বুক করে নিয়েছি, এবার অপেক্ষা বাড়ি ঢোকার। সকাল সকাল বেরিয়ে গেছি, যাতে ওকে নিয়ে বেশি বেলাতে আমি বেরোলাম না, কারণ বেলাতে বেরোলে একটু অসুবিধা, ওকে নিয়ে বেরোলে গরমটা তত বাড়বে, তাই সকাল সকালই বেরোচ্ছি। চলো। তাই আসছি। হ্যালো, কোথায় যাচ্ছি আমরা? ও হ্যালো, ঘুম থেকে উঠিয়ে নিয়ে বেচারাকে চলে এসেছে গো। হ্যাঁ চলো, এসে গেছি। তো আমি এখন যাচ্ছি দিদার জন্য মালা মিষ্টি কিনতে। বাড়িতে ঢুকে এসে চা খেলাম, তারপরে বাবা রুটি আলু ভাজা করেছিল, সেটা খেলাম। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার বেরোচ্ছি। ঢুকে গেছিলাম 9:30 থেকে ঢুকে গেছি, এখন তো বাজে প্রায় বেলা দেখিনি 10:46, 11:15 বাজে। তো যাই, মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসি, তারপরে পরের কাজ। দিদার ছবিটা নামাবো। মা অ্যাকচুয়ালি ছবি রাখে না, মানে কোথাও উঠিয়ে দিয়েছে। আগে 1 বছর ছিল মারা যাওয়ার পর, তারপরে এখন আর রাখে না। তো চলো, রাস্তায় আমি ব্লগ করি না, এসে আবার কথা বলছি। এসে হালুমকে স্নান টান করাবো, সমস্ত কিছু। আমি কি নেবো বলো তো? ওয়াও, এটা কার? আইতা এই হলো মিষ্টি, আর এই হলো তরমুজ, যেটা বাবা হালুমের জন্য কিনেছে। ওদিকে বাবা গেছে ফুলটা কিনতে, আমাকে বললো তুই বাড়ি ঢুকে যা, আমি ফুলটা কিনে নিয়ে আসছি। স্নান সেরে আমি ছাদে চলে এসেছি, আর ছাদে আমি দিদার উদ্দেশ্যে এই মিষ্টি, জল আর মোমবাতি, ধূপকাঠি নিয়ে এসেছি। মোমবাতি মনে হয় না দিতে পারবো, যা হাওয়া দিচ্ছে এই হাওয়াতে মোমবাতি আর মানে টিকে থাকবে না। ধূপকাঠিটাও জ্বলছিল না, তাই ধূপকাঠিটা নিচ থেকে একটু জ্বালিয়ে নিয়ে আসলাম। সেই সময় দেখলাম বাবাও চলে এসছে, তাই শনপাপড়িটাও দিয়ে দিলাম। তো দিদা শনপাপড়ি খেতে খুব ভালোবাসতো। আর জলটা আমি বাটিতেই দিয়েছি, জানি যে কাক পাখি খাবে। এই গরমের মধ্যে জল এমনিতেও মা ছাদে এসে দিয়ে যায়, মাকে বলেছিলাম। আর এমনিতে ওই ঘরের জানলাগুলো যেদিকে রয়েছে সেই দিকেও থাকে বাটিতে করে জল, যাতে এই গরমের মধ্যে ওরা এসে একটু জল খেতে পারে। মানে চারিদিকে তো যা অবস্থা, যা গরম পড়ছে, পরবর্তী দিনগুলো যে কি হবে ভগবানই জানে। যাই হোক, এই এপ্রিল মাসটা একটা অদ্ভুত আমার কাছে লাগে। মানে আমি কোনোদিনই এপ্রিল মাসটাকে একদম পছন্দ করি না, কারণ এপ্রিলে আমি অনেক আত্মীয়, নিজের মানুষ হারিয়েছি। আর এপ্রিলে আমার নিজেরই অনেক বাজে বাজে ইনসিডেন্ট আছে, যার জন্য এপ্রিল মাসটাকে আমি একদম পছন্দ করি না। তো 2021 যখন আমার ঠাকুমারও এপ্রিলে 5 এপ্রিল হচ্ছে মৃত্যুবার্ষিকী, দিদার 24 এপ্রিল। এপ্রিলে আমার অ্যাপেন্ডিসাইটিস সার্জারি হয়েছিল বহু বছর আগে। মানে এপ্রিলটা আমার কাছে ভালো না, আমি এপ্রিলটাকে একদম পছন্দ করি না। যাই হোক, 2021 সালে যে করোনাটা যখন ব্যাক করে, সেটা যে এমন বাজেভাবে ব্যাক করবে, বা এমন বাজে একটা সিচুয়েশন তৈরি হবে, যেটা ওয়ার্স্ট নাইটমেয়ার, যাদের কাছে, যারা নিজের মানুষজনকে হারিয়েছে তাদের কাছে একটা ওয়ার্স্ট নাইটমেয়ার হচ্ছে 2021 এই এপ্রিলটা।
প্রচুর মানুষ, চারিদিকে অনেক মানুষ আছে যারা এই সময় নিজেদের মানুষজনকে হারিয়েছিল। মানে চারিদিকে একটা মৃত্যু মিছিল, যেদিকেই তাকাতাম সববাহী গাড়ি যাচ্ছে, ট্যাও 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 আওয়াজ, চারিদিকে একটা হাহাকার, অক্সিজেন, হ্যানা ত্যানা। মানে সেই যে সময়টা যে কীরকম কেটেছিল সেটা ঈশ্বর জানে, আর যার সেই সময় গেছে সেই বাড়ির লোকগুলো বা তারাই জানে। তো দিদার করোনাটা হয়েছিল হচ্ছে মানে কিছুদিন আগে ব্যাংকের একটা কাজ ছিল, তো সেটার জন্য আমি আর দিদা গেছিলাম। ফেরার পথে দিদা আমাদেরই একজন চেনাশোনা মামাকে দেখতে গেছিল। সেই মামাটাদের আবার স্টেশনারি দোকান আছে, ওই মুদির দোকান। তো দিদাকে খুব ভালোবাসতো, দিদাও তাদেরকে খুব ভালোবাসতো। মামাকে যেহেতু হারিয়েছিল সেই হিসেবে তাকে ছেলে হিসেবে দেখতো বলে, তাই জন্য। তো আমি বললাম দিদা যেও না যেও না, এখন কিন্তু করোনা। বলেছে সে কথা কি আর শোনে, চলে গেল তাকে দেখতে। দেখার পর সে এসেছে। আমি মানে তারা ব্যাপারটা পুরো চেপে গেছিলো যে তাদের করোনা হয়েছে, যেটা হতো আগে। করোনা হলে মানুষ খুব একটা বলতো না, যেহেতু আগে 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 বললে ওই কন্টেনমেন্ট জোন বা আর কি কি জানি করতো, ভুলেও গেছি এখন টার্মসগুলো। তো এই জন্য তারা কাউকে বলেনি, তারা পুরো চেপে গেছিলো। দিদা গেল, দিদার ওখান থেকেই হলো। বাড়ি আসলো 2 দিন পর থেকে জ্বর। ডক্টর দেখানো হয়, ডক্টর দেখানোর পর ডক্টর সাসপেক্ট করে যে হ্যাঁ করোনাই হয়েছে। এবার দিদা ঠিকই ছিল, দিদার কোনো অক্সিজেনের কোনো ঘাটতি ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু দিদার যেটা ছিল সেটা হচ্ছে দিদার সুগার ছিল। সুগারের জন্য ওই যে ওষুধগুলো যে ছিল, ওরকম স্টেরয়েড ওষুধগুলোর জন্য মানে, আর দিদা যে ঠিক করে যে নিজের মেডিসিন নিত না সেটা ভাবতে পারিনি। যাই হোক, ওই হাই স্টেরয়েড তারপরে সুগারের ওষুধটা না খাওয়ার জন্য আমরাও ব্যাপারটাকে লুক আউট করিনি। আমরা জানি যার সুগার সে যে প্রত্যেক দিন ওষুধ খায়, সেখানে সে যে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। মানে এই করোনা হওয়ার অনেক 4-5 দিন আগে থেকে উনি ওষুধ খায় না। মানে উনি জানে জন্য সুগার ঠিক আছে, এখন কন্ট্রোলে রয়েছে, তাই সুগারের ওষুধ খেত না, এরকম একটা ব্যাপার। তো দিদার মানে আর কি বলবো, সবটাই কপাল। মানে যখন হয় না, মানে তখন আর কিছু বলার থাকে না যে কিভাবে কি হবে। এনিওয়েজ ওই কারণে তখন এই কাণ্ডটা হলো। আর এই ব্যাপারটায় যখন আমি বলছিলাম, বাবা এটা লিখে দিয়েছে সুন্দর করে, নিচে মায়ের নাম, মাসির নাম, আমার নাম আর সায়নের নাম। আর আমার দাদা বলেছে তার নাম লেখার দরকার নেই, তাই রেখে নি। আর এই ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন, তাই আমি তাকে ওকে এখানে নিয়ে চলে এসেছি যে চল একটু গিয়ে ওখানে বসবি। আর কি বলবো, যখন আনা হয়েছে আরেকজনের জন্য আনবো না, এটা কি করে হয়? তাই এটা হচ্ছে আমার আইবি দিদির মিষ্টি। হ্যাঁ, ও গুজিয়া খায়। আয় এদিকে আয়, নাম এদিকে আয়। তাই ওর জন্য গুজিয়া এনেছি। তো কাক আর ওকে দিয়েই প্রথমে শুরু করলাম। এবারে দিদার সমস্ত জিনিসপত্র গোছাবো। এটা কেউ খাবে? এটা কি কেউ খাবে? হ্যাঁ, ওইটুকুনেই আজকে ও সারাদিনের বরাদ্দ। তা এটা তো ও পুরোটা ও খাবে না, ওর জন্য অনেকটাই ওইটুকুনেই খাবে। ওদের তো মিষ্টি দিতে নেই, তবে ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। হয়েছে হয়েছে, আর খাবে? আর একটুখানি দিতে পারি, নাও। আর না, তো বাড়ি থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম। বাবা এসেছে সাথে করে। আর বাড়িতে এসে আগে হালুমের খাবার বসালাম, ওকে গা হাত পা ধোয়ালাম, নিজে ফ্রেশ হলাম। ওর খাবারটা রেখেই গেছিলাম করে, এসে ফ্রেশ হয়ে তারপর ওকে খাইয়ে দিলাম। আর আমাদের জন্য করেছি ভাত, আর একটু আলু ভাজা করেছি, ডিম ভাজা করেছি, মাংস ছিল। তো বাবাকে আজকে মাংসটাই দেবো। সানি বললো যে আমি কালকে দই কাতলাটা ছিল, দই কাতলাটা সানি খেয়ে নেবে, আর দই কাতলাটা বাবাকে দেবো না যেহেতু মাটন খাবে বলে। তো আর আমি খাবো হচ্ছে আজকে একটা মানে কালকের ওই যে খাবারটা সানি অর্ডার দিয়েছিল সেটা রয়েছে, ওই খাবারটাই খেয়ে নেবো। রাত্রে তো সেরকম কিছু মানে আমার আর খাওয়ার ইচ্ছে নেই।
তো এই হয়ে গেছে গল্প। চলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাবার খাওয়ার, মাংস আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছি। সানির খাওয়ার ওই দই কাতলা, একটা ডিম ভাজা আর আলু ভাজা। তো আজকে মোটামুটি আমার দিন এখানেই শেষ, 24শে এপ্রিল। যাই হোক, আর কিছু বলার নেই। ভালোভাবে কাটলো দিনটা বাড়ির সবার সাথে। বাবা এসেছে, এটাই লাস্টে ভালো লাগলো। আর কিছু বলার নেই, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই সময়টাই দিদা মারা গেছিলো, এই লাইক 10টা 10:30 এরকম সময়। বাবা জানে এক্স্যাক্ট টাইমটা। এনিওয়েজ ওই কথা না মনে করলাম। যাই হোক, ভালোই গেল, ঠিকঠাকই গেল। কালকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিল দেন, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।